কিছুদিন আগের একটা ব্লগে একজন আমাকে কমেন্টস করেছে যে তুমি রান্না করো নাকি বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে বন্ধুরা। তো আমার মনে হয় না সে আমার ব্লগ দেখে। সে যদি আমার রেগুলার ব্লগ দেখতো তাহলে হয়তো এই কোশ্চেনটা করতো না। তবে তাকে একটা ছোট্ট করে রিপ্লাই না দিয়ে কিন্তু আমি থাকতে পারিনি। আমি একটা রিপ্লাই দিয়েছি যে রান্না না করলে খাবো কি। তো বন্ধুরা, ওর যে ধারণাটা আমার প্রতি হয়েছে যে আমার কিচেনটাকে দেখেই কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি যে আমার কিচেনটা নিট অ্যান্ড ক্লিন এত। তো এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারে না যে আমি কিচেনে রান্না করি কি না। আর তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো যে আমি কিচেনে রান্না করি না অন্য কোথাও রান্না করে এনে এইখানটাতে আমি রেখে দিই। যাই হোক, যদি এই রকম কিচেন তোমরাও পেতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু মাসের শুরুতেই একটা দিন একটু পরিশ্রম করে আর সুন্দর করে কিন্তু মানে সেই দিনটাকে শুধু কিচেনের জন্যই ব্যয় করো। দেখবে তোমার কিন্তু কিচেনটা একদম আমার মতনই ঝকঝকে তকতকে পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আজ সারাদিন আমি কী করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল। এখন ঘড়ির কাঁটাতে কিন্তু প্রায় বাজে 5:30। আর এখন থেকেই কিন্তু আমি তোমাদের সামনে আসলাম। যতই আমার চিমনি থাকুক বন্ধুরা, তাও কিন্তু দেখবে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে তেল ছিটে ছিটে যায়। আর ওটাকে না আমি কলিন দিয়ে কিন্তু এরকম ভালোভাবে পরিষ্কার করে নিই। আর যে সমস্ত জিনিসগুলো খালি হয়েছে সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি নিয়ে যাচ্ছি। আমি কিন্তু টোটাল সমস্ত জিনিস নেব না। আমি এইভাবেই কিন্তু সবসময় কাজগুলো করি, আর তোমরাও তাই করো। তাহলে প্রেশার কিন্তু একটু কম পড়বে। আর এই দেখো সমস্তই কিন্তু আজকে খালি হয়ে গেছে। এই উপরেরগুলো অল্প অল্প করে দিয়েছিলাম। আর এই দেখেছো ওখানে পড়েছে, এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর এগুলো সমস্ত নিয়ে আমি নিচে চলে যাচ্ছি বন্ধুরা, কারণ হচ্ছে নিচে ছাড়া জলে খুব ভালোভাবে রেখে একটা একটা করে করব। আর যদি কিচেনের সিঙ্কে করি না, প্রচুর জল পড়ে আমার যে কিচেনের যে ক্যাবিনেটগুলো ওর মধ্যে কিন্তু খারাপ হয়ে যাবে। আর যেহেতু আমার নিচে ব্যবস্থা আছে সেই কারণে কিন্তু আমি সমস্ত জিনিস নিয়ে নিচে এবং সুন্দর করে ধীরে সুস্থে সমস্ত দেখো ছড়িয়ে কিন্তু আমি কাজটা করতে পারবো। এবং এতে কিন্তু আমার কাজটা খুব ভালো হবে আর কোনোটাই ভেঙে যাওয়ার ভয় থাকবে না। কাজ করতে করতে একটা কথা শেয়ার করি বন্ধুরা তোমাদেরকে তো বলেছি আমার মেয়ের ফাইনাল এক্সাম শুরু হয়েছে। তো এক্সামও ভালোই দিচ্ছে, তো হয়েও গেছে 3-4টে এক্সাম। কিন্তু কালকের এক্সামটা না ওর ভালো হয়নি। তো ও বলছে এই এক্সামটা আবার রিপিট দেবে, মানে রিপিট নাকি দেওয়া যায়। যাই হোক, কিন্তু কথাটা হলো কেন এক্সামটা খারাপ হয়েছে। প্রিপারেশনও খুবই ভালো নিয়েছে, আমাকে বললো যে আমি না খুব ভালো করেছে কিন্তু আমি লিখতে পারিনি। কি হয়েছিল, পরীক্ষা চলাকালীন মানে ওদের পরীক্ষা শুরু হয় সকাল 9:30 থেকে 12:30, মানে 3 ঘন্টা এক্সাম। ও কিছুক্ষণ এক্সামটা দেওয়ার পরে নাকি ওর শরীরের মধ্যে নাকি প্রথম থেকেই ভীষণ গরম লাগছিল, অস্বস্তি করছে ওর শরীরের মধ্যে। তো ঘন্টাখানেক মানে এক্সাম দিয়েছে, তারপরে কি হলো ওর গায়ে ঘাম দেওয়া শুরু হয়েছে, মানে ওর অস্থির করছে দেখে টিচার ওকে চুপ করে একটা জায়গায় বসিয়ে চোখে মুখে জল দিয়েছে, দিয়ে ও নাকি এক্সাম আর দিতে পারেনি ভালো করে। আর ওখানে জানো তো দিনের বেলায় প্রচণ্ড মানে সূর্যের যে তেজ এটা থাকে, রাতের বেলা ওয়েদারটা আমাদের মতন এত গরম থাকে না, কিন্তু দিনের বেলায় প্রচুর থাকে বন্ধুরা। সার্ফ দিয়ে ধুয়েছি তো, তারপরে কিন্তু এরকম একটু লেবু বা ভিনিগার কিছু থাকলে তা দিয়ে তোমরা কিন্তু পরিষ্কার করে নেবে। তবে ভিনিগারের চাইতে লেবুটা দিলে বেশি ভালো, কারণ এটা একদম পিওর অর্গানিক জিনিস। তো এতে কিন্তু আরও বেশি হেলদি থাকা যায়। আর যা বলছিলাম আর কি, তো মেয়ে তখন পরীক্ষা তো আর মানে খুব ভালোভাবে দিতে পারলো না, শরীর অসুস্থ নিয়ে পরে বলছি একটু আধটু আমি লিখেছি, কিন্তু আমার শরীর করছে মানে ও বসে থাকতে পারছিল না অসুস্থি করার জন্য। তোর মনটা খারাপ হয়ে গেছে। তো আমি তো সেটা জানি না। ও কলেজ থেকে যখন আসে তারপরে না আমি ফোন করি না, তার অনেকটা পরে করি। ও আসে কোনো দিন কী করে হয়তো কলেজ ছুটির পর হয়তো 5-10 মিনিট ওখানে একটু দাঁড়ায়, কথা বলে, গল্প করে, তারপরে আসে। আমি যখন বলি তুই আসবি বাড়িতে, এসে ঘরে ঢুকবি, তারপরে আমাকে ফোন করবি। আর আমিও কাজে ব্যস্ত থাকি তো ওই সময়টাতে। তো ওর বাবা ফোন করেছে, আমি বেশি একটা ফোন করতে না সময় পাই না। আমার চাইতে ওর বাবাই বেশি ফোন করে, মানে ওর বাবা যখনই সুযোগ পায় ওর বাবা কিন্তু তখনই করে। আর ডিউটি ছাড়া তো এমনি কোনো কাজ থাকে না ওর বাবার। আর এ দেখো বন্ধুরা, এখন কিন্তু আজকে না মানে আমি একটুখানি মাথায় নারকোল তেল দেবো। অনেক দিন তেল দিই না, আমার চুলগুলো কেমন বিচ্ছিরি একটা কিন্তু ভাব হয়ে গেছে। আর ওই তেলটা না বানাবো আমি অর্গানিক, তোমাদের সাথে আরেকবার কিন্তু আমি খুব ভালো করে এই ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো ওর বাবা যখন ফোন করেছে, ওর বাবা আমাকে বলছে ফোনে আর কি, মেয়েকে ফোন করলাম, ও এত আস্তে আস্তে কি বলছে আমি বুঝতে পারছি না। ও ফোনে কথা বলছে মানে ফিস করে, মানে ওর শরীরটা না ভালো লাগছিল না।
তা আমি বললাম যে কি হয়েছে, ফিসফিস করে কেন কথা বলতে? ওর বাবা বলছে কোথাও কি গিয়েছে না কি, আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপরে আমি ফোন করেছি ওকে, তখন ও আমাকে বলছে, মানে ওর বাবাকে না, আর ও বলেনি, সাহস পায়নি ওর বাবাকে বলতে। আর শরীরটা অস্বস্তি করছে তো, ওর মানে কথা বলতে ওর ইচ্ছে করছিল না। তখন বলছে আমি এরকম পরীক্ষা ভালো দিতে পারিনি। আমি বললাম, আমি প্রথমে জিজ্ঞাসা করি না বাড়িতে আসলে যে কী রে এক্সাম কেমন হলো, ফার্স্ট কথায় আমি জিজ্ঞাসা করেছি, আমার তো ধারণাই হয়নি যে মেয়ের শরীর খারাপ। আর এই দেখো আজকে কিন্তু আদা পেঁয়াজ রসুন সমস্ত নিয়ে নিচ্ছি এঁচড়ে দেবো বলে। আর মেয়ে তখন বলছে যে হ্যাঁ আমার এরকম এরকম মানে ঘটনাটাও হয়েছে, আর এই এক্সামটা নাকি ডিসেম্বর মাসে দেওয়া যাবে। তো এরকম হয় আমি তো জানতাম না। তখন বলছে যে হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু একটা সমস্যা হয়েছে, যদি ডিসেম্বরেও দেয় একটা স্কলারশিপ থাকে না, সেটা তো আর পাওয়া যাবে না। এক্সামটা যদি দুবার করে দিয়ে মানে হয়, তাহলে কিন্তু মেয়ে এই বছরের যে স্কলারশিপ একটা তো ধরো ভালো পড়াশোনা করলে পাওয়া যায়, সেটা কিন্তু মেয়ে পাবে না। তো মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে, আর আমাদেরও মনটাও খারাপ হয়ে গেল। তবে যাই হোক, কিছু করার নেই, শরীর খারাপের ওপরে তো আর কারো হাত নেই। তবে আমার মেয়ের অনেক দোষ আছে বন্ধুরা, ও কিন্তু একদম খাবার ওখানে খায় না। ওখানকার খাবার যেমনই হোক বলো, খেতে তো হবে, সে খাবারগুলোকে তো খেয়ে মানে পেটটা তো ভরতে হবে। আর বারবার করে আমরা ফোনে এখান থেকে বলছি ওখানে ডাব পাওয়া যায়, দাম বেশি হোক, বেশি কী করা যাবে বলো, দাম বেশি হলে। আমি বলেছি মাঝে মাঝে সপ্তাহে 3-4 দিন হলো ডাব কিনে খাস, আখের রস পাওয়া যায় খাস। ওসব খায় না বন্ধুরা। ও কী খায় বলো তো, ওই আজে বাজে জিনিসগুলো খাচ্ছে ওখানকার, মানে ফাস্টফুড। কাজ করলে কিন্তু ভীষণ গরম লাগে, তো এত গরম লেগে গেছে দেখো, মাথা শ্যাম্পু করে এসেও কিন্তু আমি এই রুমটাতে ঢুকে গেছি, আর পারছি না। মানে সকাল থেকে কাজ করলে না, এই সময়টা এসে কিন্তু আমি একদম মানে হাঁপিয়ে পড়ি, মানে একদম কিন্তু আমি এনার্জি পাই না। এখন এই খাবো, খেয়ে কিন্তু বেশ অনেকক্ষণ আমি রেস্ট নেবো, তারপরে কিন্তু আবার আমি চার্জ হয়ে যাব। তো খাবার দাবার সম্পূর্ণ নিয়ে কিন্তু আমি একদম চলে এসেছি এখানে। তো কি রান্না করেছি মোটামুটি একটু দেখিয়েছি, তো আর এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আর একটা রান্না কিন্তু আমি করেছি, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। এই দেখো এখানে তো ভাত আছেই, এঁচড় চিংড়ি, এটা তোমরা দেখেছো, এটা তোমরা দেখোনি। এ হচ্ছে আলু উচ্ছের যে ঝোল বলি আমি, সেটা গা মাখা মাখা একদমই, অবশ্য ঝোল বলতে ঝোল নয়। আর এই হচ্ছে কলমি শাক, দেখেছো কলমি শাক কতখানি, অনেকটা কিন্তু কলমি শাক, কিন্তু এতটা কলমি শাক তো আমি আজকে খাবো না, আমি কালকের জন্য কিছুটা কিন্তু রেখে দেবো। তবে এইগুলো আমি গ্যারান্টি দিতে পারছি না, এই দুটো ভীষণ প্রিয়। লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর মেয়েকে বলছি তুই হচ্ছে ভালো করে মাথা চুবিয়ে স্নান করে পরীক্ষা দিতে যাও। ও না সকালবেলা স্নান করে যাচ্ছে না, 9:30 মানে 9:10-15 থেকে ঘরের থেকে বেরোতে হচ্ছে, ও বই নিয়ে বসেই থাকছে সেই সকালবেলা। স্নান টান না করে গেলে আরও শরীর গরম হয়ে যায় না। আর দেখো বন্ধুরা, এটা আমার হাত থেকে পড়ে গেল, তাও না ভাঙেনি। আমি অবাক হয়ে গেলাম যে এই চীনামাটির জিনিসটা কী করে ভাঙলো না। আমি নিতে গেছি তো জানলার ওখান থেকে কিন্তু পড়ে গিয়েছিল। একে বলে কপাল। কখনো কখনো দেখবে হাতের একটুখানি গুঁতো লাগলেই কিন্তু ভেঙে যায়, আবার অতটা উঁচু থেকে পড়লো তাও কিন্তু ভাঙলো না। আর এরকম আমাদের জীবনটাও কখনো কখনো দেখবে তোমার বলা ছোট্ট একটা কথায় অপরজন কত বড় আঘাত পায়, আবার অনেক বড় কথাও কিন্তু সে আঘাত পায় না। আবার আমরাও ধরো আমাদের হাজব্যান্ড বলো বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব রিলেটিভ যারাই আছো, তাদেরও ছোট্ট কথাতে কিন্তু আমরা কত বড় আঘাত পেয়ে যাই। আবার বড় কথাও কিন্তু আমরা হাসি মুখে মেনে নিই। তো জীবন এইভাবেই কিন্তু আমাদের প্রতি মুহূর্তে চলতে থাকে। তবে সমস্ত কথা ধরো না বন্ধুরা, এই জীবনটা না অনেক ছোট। আমরা যদি প্রত্যেকের সমস্ত কথা ধরি, তাহলে দেখবে জীবন কিন্তু ভালোভাবে এগোয় না। আমাদের জীবনে না কিছু ছাড়তে হবে, এটা আমার মনে হয় সব সময়, মানে এই অভিজ্ঞতা দিয়ে, যে আমরা সব সময় যদি ধরে রাখি যে না এটা আমার বা আমাকে কেন সম্মান দিল না মানুষ, এটা করলে কি হয় বলো তো, কিছু না আলটিমেট পাওয়া যায় না। তো ছাড়তে শিখতে হবে। যদি আমরা ছাড়তে শিখি, দেখবে ছাড়ার মধ্যেই কিন্তু অনেক সুখ পাবে বন্ধুরা। আর মানুষকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতেই হবে। যতই অবিশ্বাসের যুগ আসুক না কেন, তবুও তোমার প্রিয়জনদের প্রতি তোমাদের কিন্তু বিশ্বাস রাখতেই হবে। বিশ্বাস না রাখলে সম্পর্ক থাকে না, চাই যে কোনো সম্পর্কই হোক না কেন। তো সেই জন্য আমরা যেন বিশ্বাসটা না হারাই। আর তোমাদেরকে আমি আগের দিনই বলেছি বন্ধুরা, খুব সহজ সরল হব আমরা, এটা যেন আমাদের প্রত্যেকের মনে থাকে। যে তুমি সরল হবে আমি সরল হব না, তাহলে কিন্তু হবে না। জীবনে প্রত্যেককেই সরল হতে হবে। যে যত সরল হবে তার জীবন তত ভালো হবে। দেখবে বোকা যারা সরল, তাদের কিন্তু জীবনে কষ্ট কম থাকে। হ্যাঁ, তাদেরকে আমরা প্রত্যেকে ঠগাই বা ঠকিয়ে যায় তাদেরকে। আলটিমেট তাদের ঠকাতে কিন্তু মানে যারা যায় তারাই কিন্তু গিয়ে ঠকে যায়।
তো আমি এটা আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। আমাকে প্রচুর জনা ঠকাতে চেয়েছে এবং ঠকাচ্ছে এখনও অবধি, আমি ঠকছি প্রতি মুহূর্তে, কিন্তু আলটিমেট কি আমি ঠকবো? না, একদিন হয়তো আমি আর ঠকবো না। আমি বিশ্বাস করি যারা ঠকায়, মানে যারা ঠকাতে চায়, তারাই কিন্তু দিন শেষে গিয়ে ঠকে। আর যে ঠকে, মানে ধরো আমি খুব ঠকছি বা তুমি খুব ঠকছো, ঠকতে ঠকতে একদিন দেখবে তুমি জিতবে, তো জিত তোমার নিশ্চিত। আর এই দেখো, এটার মধ্যে কিন্তু অলিভ অয়েল আমি ভরে নিয়েছি, আজকে খুললাম বন্ধুরা। আর এটাও দেখো, এটাও কিন্তু সাদা তেলের মতনই, সাফোলা গোলটা যে, কিন্তু তবে এটা দিয়ে আমি রান্না করব। আর অলিভ অয়েল দিয়ে মাছ টাছ রান্না করে ভালো লাগবে না, ওটা দিয়ে ভেবেছি ওই যে যদি পরোটা বা অন্য কিছু ভাজাভুজি খাই, বড়া টড়া, সেগুলো দিয়ে করব বলে আমি কিন্তু দুটোই রেখেছি। তবে একই রকম দুটো তেল দেখতে, কিন্তু আমি রান্নার সময় না তালগোল পাকিয়ে ফেলি, এটাই কিন্তু আমি ভাবছি। আর এই ছোটো ছোটো কন্টেনারগুলো আমার ভীষণ পছন্দ, দাম তো অনেক কম, যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, এত সস্তায় জিনিস, কিন্তু খুব সুন্দর লাগে না দেখতে। তবে খুব সাবধানে বন্ধুরা, তোমরা যদি কেউ কিনে থাকো, মানে আমার একার হাত বলে কিন্তু আমি খুব যত্ন করে রাখি, তাও তোমাদের দেখালাম আমার হাত থেকে কিন্তু পড়েই গিয়েছিল, কপাল ভালো বলে আমার ওটা কিন্তু ভাঙেনি। আর যদি ভেঙে যেত, ওই যে বোতলটা কিন্তু আমার বাদ হয়ে যেত, কারণ ওটা ঢাকনা আর কিনতে পাওয়া যায় না, যে আলাদা করে আমি ঢাকনা কিনে দেবো, ওটা আমার কিন্তু বাতিল হয়ে যেত। যাই হোক, সাবধানে করলে তোমরা কিন্তু কিনো, আর যদি যারা সাবধান নও তারা কিন্তু কিনো না। আর ব্যবহার করতে খুব যে বেশি একটা মানে জিনিস ভালো থাকে তা কিন্তু একদমই নয়। আমার ওই ওপরেরগুলো যে দেখতে পাও ছোটো ছোটো সাদা সাদা, সেগুলোই কিন্তু বেশি ভালো, সেগুলো একদম এয়ারটাইট, তো সেই কারণে। তবে এই চীনামাটিগুলো সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে, আর খুব বেশি দাম নয়, তো ভেবেছি 2-1 বছর ব্যবহার করার পর আবার হয়তো কিচেনের জিনিসপত্র পাল্টাবো, তো সেই কারণে কিন্তু বেশি দামি জিনিস আমি কিনি না, আর তোমরাও কিনবেও না, আমি তোমাদেরকে এর আগেও বলেছি কিন্তু। আর এই দেখো, সপ্তাহে একদিন তো এটা পরিষ্কার করতেই হয়, তো এখন কিন্তু সপ্তাহের একদিন মনে হয় না আমি করতে পারি, নানা রকম কাজ করতে গিয়ে কিন্তু এগুলো জানো তো আমার একটু কিন্তু গাফিলতি হয়েই যাচ্ছে, তবুও চেষ্টা করি আমি পরিষ্কার করার। আর কলিন দিয়ে আজকে পরিষ্কার করছি আমি, এক এক দিন এক এক রকম করি, হয়তো কোনো দিন কলিন দিয়ে করি, কোনো দিন আবার তোমরা দেখেছো না যে স্প্রেটা বানাই সেটা দিয়ে করি, সেই স্প্রেটা তো ভীষণ ভালো, আমাকে তোমরা অনেকেই কমেন্টস বলেছো যে আমিও কিন্তু ব্যবহার করি। আর ওরকম বানিয়ে রাখলে অনেক দিন কিন্তু কিচেন ভালো থাকে এবং পোকামাকড় মুক্ত থাকে, এটা একদম 100% সত্যি কথা কিন্তু। আর এই দেখো, একটু গুছিয়ে রাখলাম বন্ধুরা, এগুলো করতে টাইম লাগে, একদম ধরো ধরো সূক্ষ্ম ছোটো ছোটো কাজ তো, কিন্তু কিচ্ছু করার নেই, তোমার কিচেন যদি পরিষ্কার রাখতে চাও তাহলে কিন্তু এই কাজগুলো তোমাকে করতেই হবে। যারা অনেক বেশি সময় না পাও, মাসে একদিন হলেও একটু ডিপ ক্লিন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কিচেনগুলো কিচেনের জিনিসগুলো ভালো থাকবে। কারণ অনেক কষ্টের জিনিস আমাদের প্রত্যেকের সংসারেই, কারো কিন্তু পয়সা বেশি হয় না এই সংসারে, তো প্রত্যেকেরই পয়সার কিন্তু অনেক মূল্য, কারণ আমরা কিন্তু একদম গায়ে খেটে পয়সা, এগুলো যাকে বলে সেগুলো, মানে আমাদের স্বামীদের। আর আমার স্বামী তো জানোই কত দূরে থাকে, ঘর বাড়ি সংসার সমস্ত ছেড়ে, তো তার পয়সার দাম কিন্তু আমার কাছে অনেক, তো সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসের যত্ন কিন্তু নেওয়ার চেষ্টা করি। আর এইভাবে মাসের শুরুতে যদি একটু আমরা সময় নিয়ে কাজটা করি না বন্ধুরা, তাহলে কিন্তু একদম ঝকঝকে তকতকে একটা কিচেন তোমরা পেয়ে যাবে, আর তোমাদের মনেই হবে না দেখে যে এই কিচেনে রান্না বান্না কিছু হয়। আমরা তো প্রত্যেকেই চাই না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে রান্না করতে। আর এই দেখো বন্ধুরা, নিয়ে এসেছি একটা অ্যালোভেরার যে একদম গাছ পিওর, সেটাই তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আর একবার দেখাচ্ছি আমার নতুন বন্ধুদেরকে। তো এই অ্যালোভেরা জেল দিয়ে এখন বিকেলবেলা আমি কেন করছি, কারণ এটা আমি স্নানের আগে করি। এই দুধওয়ালা আমাকে দুধ দিয়ে গেছে সকাল, এই দুপুর তখন 1টা বাজে, আর 1টার সময় তখন আমার স্নান হয়ে গেছে, সেই কারণে কিন্তু তখন আমি করতে পারিনি। এটা চাইলে আমি রাতে করতে পারতাম, কিন্তু ভীষণ মানে শরীরটার মধ্যে না মুখটাতে কেমন একটা লাগছে, তো একটা ফ্রেশ ভাব আনার জন্য কিন্তু এরকম কাঁচা দুধের মধ্যে অ্যালোভেরা দিয়ে খুব ভালোভাবে গলায় মুখে লাগিয়ে নিয়ে আলতোভাবে কিন্তু এরকম হাত দিয়ে 5-10 মিনিট কিন্তু ম্যাসাজ করবে। আর যখন মানে ম্যাসাজ করার পর দেখবে পুরো স্কিনটা টেনে নেবে এই অ্যালোভেরা জেল আর এই দুধের যে লেয়ারটা, সেটাকে নেওয়ার পর এরকম দেখো একটা পরিষ্কার কাপড় সুতির নেবে, রুমাল হোক বা গামছা হোক যাই হোক, নর্মাল জলের মধ্যে করে এরকম করে বুলিয়ে নেবে। আর আগেই না জল দিয়ে ধুতে যাবে না, আগেই যদি জল দিয়ে ধুতে যাও বন্ধুরা কিছুতেই কিন্তু উঠতে চাইবে না, স্লিপি হয়ে সারা মুখ একদম কাদা কাদা টাইপের হয়ে থাকবে। তো আগে ভালো করে রুমাল দিয়ে মুছে নিয়ে তারপরে বাথরুমে গিয়ে ভালোভাবে মুখটাকে ওয়াশ করে নেবে। আর তারপর দেখো একটা
কটনের মধ্যে মানে তুলোতে আমি একটু দিচ্ছি গোলাপ জল দিয়ে মুখটাকে মানে সারা যেখানে যেখানে লাগিয়েছি সেখানে দিলাম, দিয়ে একটুখানি আমি কিন্তু ক্রিম মানে জাস্ট ময়শ্চারাইজার আমি লাগিয়ে নিচ্ছি। এতে কিন্তু ভীষণ ফ্রেশ একটা কাজ করবে ভেতরে, লাগানোর সাথে সাথেই তোমরা কিন্তু ফিল করবে। আর 2-3 দিন ইউজ করলেই এর একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা নিজেই একেবারে স্বচক্ষে বুঝতে পারবে। আর কন্টিনিউ করলে তো মানে স্কিনের গ্লো 100% বাড়বেই বাড়বে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি একদম। আমি একটা কুর্তি পরে, আর এই কুর্তিটা গায়ে কিন্তু আমার একদম আসছিল না, আমি রেখে দিয়েছিলাম অনেক দিন, জানো তো এই কুর্তিটা টাইট হচ্ছিল, এখন দেখলাম না গায়ে একটু ঢুকেছে, তো এই কুর্তিটা আমি পরে নিলাম। আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে মেলাতে। পরশুদিন মেলা শেষ, মানে 1 মাস মেলা চললো, পরশুদিন শেষ হয়ে যাবে। তো একটুখানি যাই, টুক করে গিয়ে ঘুরে 2-1টা জিনিস নিয়ে চলে আসি। আর তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।